সেই পরিস্থিতি কোনোদিনও আসবে না ম্যাডাম, কারণ যখনই আপনার কেউ ক্ষতি করার ষড়যন্ত্র করবে তখন আপনাকে রক্ষা করার জন্য আরেকজন এগিয়ে আসবে। আজকে না ম্যাডাম আমি খুব খুশি। কেন খুশি কেন? এই যে ফাইনালি আপনি ভালো করে পরীক্ষা দিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন সেই জন্য। এই জন্য আমিও খুব খুশি শুভ। মনে হচ্ছে ফাইনালি আমি আমার বাবার এক্সপেকটেশনস ফুলফিল করতে পারবো। And the maximum credit goes to you. আর একটাও ভুল চাল নয়, এবার শাওনকে ফাঁসাবো। এমন ফাঁসাবো যে ওকে বাঁচাচ্ছে সে সামনে আসতে বাধ্য হবে, আর তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেব। পিসিমণি, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। ম্যাডাম ম্যাডাম একটু দাঁড়ান। ও মা, শুভ তুমি বাড়ি যাওনি, ফিরে এলে কেন? আসলে না আপনার সঙ্গে আমার একটা জিনিস অদল বদল হয়ে গেছে, সেটা নিতে এসেছি। কি জিনিস? বলছি আগে আপনার ওই পেন রাখার যে ছোট ব্যাগটা আছে না, যেটা এই ব্যাগে আছে, ওটা একটু বার করুন না। হ্যাঁ করছি, কিন্তু আমার পাউচে তোমার কি থাকবে? বলছি ম্যাডাম, এই যে বাজারের ফর্দ, আজকে এই ফর্দ মিলিয়ে বাজার করে না নিয়ে গেলে না মা খুব বকাবকি করত। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাকে বকা খাওয়ার থেকে বাঁচালেন। এই দাঁড়াও। কি হলো ম্যাডাম, আপনি ওরকম রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আবার তুমি জিজ্ঞাসা করছো কেন তাকিয়ে আছি? তোমার এই ফর্দের জন্য আজকে কি ব্লান্ডার হয়েছে জানো? কি ব্লান্ডার হয়েছে ম্যাডাম? তুমি না একটা বুদ্ধ কুমার শুভ। এই চিটটা আমার পাউচে রেখে আমাকে রাস্ট্রাকেট করে দিচ্ছিলে আজ। জানো তোমার জন্য আজকে এক্সাম হলে কত ঝামেলা হয়েছে। এক্সামিনার এই চিটটা দেখে আমার পেপারই ক্যান্সেল করে দিচ্ছিল। সে কি, পেঁয়াজ রসুন টমেটো দেখে কেন খাতা ক্যান্সেল করে দেবে? কারণ উনি এটাকে নকল করার চিট ভেবেছিলেন তাই। আর তুমিও না সত্যি বাবা, কি বাজারে ফর্দ রাখার জন্য আমার পাউচ ছাড়া আর কোনো জায়গা পেলে না তুমি? সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি যে এটার জন্য এত বড় সমস্যা হবে। কিন্তু ম্যাডাম আপনার ব্যাগে যে চিটটা ছিল সেটা থাকলে তো তাহলে সমস্যা আরো বেশি হতো। মানে আমার ব্যাগে তো কোনো চিট ছিল না। ছিল ম্যাডাম, আমি তো সেই চিটটার সাথে এই ফর্দটাকে অদল বদল করে দিয়েছি। দাঁড়ান ম্যাডাম, ওই চিটটা এখনো আমার কাছে আছে, এই নিন। এ কি, এখানে তো আমার সাবজেক্টের টপিকস লেখা আছে। এই নকল করার চিটটা আমার পাউচে গেল কি করে? কে রাখলো এটা? নিশ্চয়ই আপনার কোনো শুভাকাঙ্ক্ষী রেখেছে ম্যাডাম, আপনাকে সাহায্য করার জন্য। না শুভ, এটুকু আমিও বুঝি যেটা আমার সাহায্য করার জন্য নয়, আমাকে ফাঁসিয়ে আমার এক্সামটা নষ্ট করার জন্য রাখা হয়েছে, যাতে আমি ভুল অভিযোগের শিকার হয়ে আর কোনোদিন বাবার চোখে চোখই না রাখতে পারি। সেই পরিস্থিতি কোনোদিনও আসবে না ম্যাডাম, কারণ যখনই আপনার কেউ ক্ষতি করার ষড়যন্ত্র করবে তখন আপনাকে রক্ষা করার জন্য আরেকজন এগিয়ে আসবে। আচ্ছা ম্যাডাম, আপনি এসব নিয়ে এখন দুশ্চিন্তা না করে ভালো এক্সাম দেওয়ার মজাটা একটু এনজয় করুন। আরেকটা কথা ম্যাডাম, আমাদের বাড়িতে আপনার যে টিচার আছে না, সে আপনার চিন্তায় চুল সাদা করে ফেলেছে। প্লিজ একবার ওকে ফোন করে বলে দিন যে আপনার পরীক্ষা খুব ভালো হয়েছে। আচ্ছা ম্যাডাম, আমি এখন আসি। ওই ফর্দ মিলিয়ে বাজার না নিয়ে গেলেন আজকে আমার কপালে খুব দুঃখ আছে। আমি আসলাম। আমি জানি শুভ, আমাকে বিপদে ফেলার অনেক লোক থাকলেও আমাকে বাঁচানো শুধু তুমি। কিন্তু আর কতবার তুমি এভাবে আমাকে প্রোটেক্ট করবে?